এটা অত্যন্ত আনুষ্ঠানিক একটা ঘোষণা। গতকালকে থেকে আমার শিক্ষার্থীরা এখানে পড়ে আছে, সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, এই পর্যন্ত কোনো চিন্তা নাই যে বিষয়টা কিভাবে সুরাহা করা হবে। আমাদের কাছে এই পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি আসেনি, আমাদেরকেও আনুষ্ঠানিকভাবে এখনও ডাকেনি। সুতরাং এই পরিস্থিতিতে ক্যাম্পাসের কোনো কার্যক্রম চলতে পারে না। আমরা ক্যাম্পাসের সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছি, আমরা আমাদের আন্দোলনের অংশ হিসাবে আমরা কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছি। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ক্যাম্পাস কমপ্লিট শাটডাউন থাকবে, এটা আমাদের কর্মসূচি। গতকাল থেকে যেটি চলছিল মূলত 3 দফা দাবিতে, সেটি এখন পর্যন্ত বলবৎ রয়েছে। কিছুক্ষণ আগে এখানে তুমুল বেগে বৃষ্টি শুরু হয়েছিল এবং এখন কিছুটা থেমেছে বটে, কিন্তু বৃষ্টির প্রকোপটা কমেনি। তার মধ্যেই শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং শিক্ষক শিক্ষার্থী সবাই মিলে এই যে আন্দোলনটি শুধুমাত্র এখন আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নয়, এটি শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের আন্দোলন। এবং তারা বলছেন যে এই যে 3 দফা মূল যে দাবি ছিল, সেই দাবির প্রেক্ষিতে তারা বেশ কয়েক বছর ধরে আন্দোলন করছেন এবং এটি অনেক দীর্ঘদিনের আন্দোলন। এবং সেই দীর্ঘদিনের আন্দোলনের এবং বিভিন্ন আশ্বাস যেগুলো দেওয়া হয়েছিল, সেই আশ্বাসগুলো পূরণ না হওয়ার প্রেক্ষিতে যে ক্ষোভগুলো তারা বেঁধেছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই যে চূড়ান্ত পর্যায়ের আন্দোলন হিসেবে তারা এটিকে দেখছেন। এবং গতকালকে এখানে পুলিশি হামলা অভিযোগ করেছেন এবং বলছেন যে পুলিশি বাধা এবং শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা করেছে, তার বিচার তারা দাবি করছেন। অর্থাৎ এই সঙ্গে মূল যে আগে যে 3টি দাবি ছিল, তার সঙ্গে যারা হামলা করেছেন গতকালকের আন্দোলনে, তাদের বিচারের আওতার আরও দাবি উঠেছে, অর্থাৎ 4 দফা দাবি এখন যোগ হয়েছে। কিছুক্ষণ আগে শিক্ষকরা এখানে যেটি অনানুষ্ঠানিক বলছিলেন যে তারা মূলত বিশ্ববিদ্যালয় এই যে দাবি, সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়কে একেবারে শাটডাউন যেটিকে বলা হয়, অর্থাৎ একেবারে বন্ধ করে দেওয়ার ঘোষণা তারা দিয়েছেন। তবে যদিও সেটি এখনো আনুষ্ঠানিকভাবে বা লিখিতভাবে কোনো শিক্ষকের পক্ষ থেকে বা শিক্ষক সমিতির পক্ষ থেকে বলা হয়নি। তবে শিক্ষক সমিতির নেতারাও একাত্মতা পোষণ করেছেন বা শিক্ষক সমিতির নেতারা অনানুষ্ঠানিকভাবে যেটি বলছেন যে তারা এই দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় সব ধরনের কার্যক্রম, ক্লাস পরীক্ষা থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম থেকে তারা বিরত থাকবেন। অর্থাৎ একেবারে কমপ্লিট শাটডাউন বলতে যেটি বোঝায়, সেটি দিকে তারা এগোচ্ছেন এবং বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সেই কর্মসূচি তারা পালন করবেন।